হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জয়িতা জীবনে সবাইকে স্বাগতম। তো আজকে প্রতিদিনই তো তোমাদের সকাল থেকে আমার ভিডিও দেখাই, যেটুকু পারি। আজকে বিকালবেলা থেকে শুরু করি। বিকালে আমি কি করি চলো আজকে দেখাই। তো একটু শুয়েছিলাম, ওই ঘুম আসেনি, একটু শুয়েই ছিলাম 10-5 মিনিট। তো উঠে গেলাম, উঠে গিয়ে চলে আসলাম ছাদে। দেখো ছাদের পিছনে গাছপালাগুলো দেখা যাচ্ছে। এই সময় এই জায়গাটা ছাদে আসলে বেশ ভালো লাগে আমার। বিকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, শরীরটা ভালো লাগে। সবসময় তো ঘরের মধ্যেই বসে থাকি, তো ছাদ দেখলে চারদিকে বাড়ি ঘর সব দেখা যায়, ভালো লাগে দেখতে। তো ভাবলাম যে এই ফোনটা নিয়ে যাই, তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে ভিডিও করি। তো গাছে জল দেবো, ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়েছি, ওরা শুকিয়ে গেছে, ওগুলো উঠাবো। তারপর তো বাকি কাজ পড়েই আছে। তো দেখো বন্ধুরা, গরম পড়ে গেছে, কিন্তু আমার গাছে এখনো ব্রকলি হচ্ছে। দেখো কি সুন্দর ব্রকলি হয়েছে। দেখো গাছে কেমন পোকা ধরেছে, যেমন পিঁপড়ে। আমার জবা গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা ওষুধ এনেছি, কিন্তু একটু রোদের মধ্যে দিলে ভালো হয়। এখন তো বিকেল হয়ে গেছে, রোদ চলে গেছে, আর সারাদিনে আমি আসতেও পারি না কাজের ফাঁকে। কালকে পারলে একটুখানি রোদ যখন উঠবে আমি দিয়ে যাবো। দেখো কেমন সাদা, আর পিঁপড়ে ভর্তি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ভর্তি পিঁপড়ে হয়ে গেছে। তো ছাদ থেকে আমাদের বাগানটা দেখতে কত সুন্দর লাগে, দেখে মনে হয় কোথাও ফরেস্টে বা কোথাও চলে এসেছি। দেখো বাগানটা একদম পিছন দিয়েও অন্য এক বাড়ি আছে, তাদেরও বাগান দেখা যায়, আমাদেরও বাগানটা দেখা যায়। আর ওই দিকে দেখো কি সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে, দূর থেকে বোঝা যাচ্ছে হয়তো। একটু জুম করলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা ফুল ফুটে আছে। ভালোই লাগে বলো, ঘরে বন্দির থেকে এবার ছাদে এসে একটু দেখলাম, ভালো লাগলো। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধ্যাও হয়ে এসেছে, সন্ধ্যা দিতে হবে। আমার তো জানোই, হয়তো জানো যে আমার নিচেও ঠাকুর ঘর আছে, উপরেও ঠাকুর ঘর আছে, বলেছি আমি। তো নিচে গিয়ে পুজো দেবো, ঠাকুর দেবো, সন্ধ্যা দেবো, আর উপরেও দেবো। তো জামা কাপড়গুলো তুলে, প্রায় সন্ধ্যা হয়েই আসছে, 6টা বাজে। জামা কাপড়গুলো তুলে নিই, তুলে চলো নিচে চলে যাই। কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলো তুলে নিই, প্রায় শুকিয়ে গেছে, সব উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে, আর এই দেখো আমার গাছগুলো, একটু জলও দিয়ে দিয়েছি গাছে। ঝিঙ্গের ফুল হয়েছে, সেই একই কন্ডিশন, গাছে পিঁপড়ে ধরে যাচ্ছে। আমি কালকে ওষুধ পারলে দেবো। এখন চলো নিচে চলে যাই। দেখো পাতাগুলো কেমন বেগুনি বেগুনি হয়ে পচে যাচ্ছে। কি সুন্দর লাগিয়েছিলাম, এই দেখ একদম বেগুনি হয়ে যাচ্ছে। তোমরা একটু জানার, যদি জানো একটু কমেন্ট করে বলো কেন হচ্ছে এরকম, আমি বুঝতে পারছি না। ছাদ থেকে নিচে চলে এসে জামা কাপড়, হাত পা ধুয়ে এসে জামা কাপড় চেঞ্জ করেছি, পুজো দিতে হবে। তো আমার যে উপরে ঠাকুর আছে, আসো ঠাকুরের সব ফুলগুলো তুলে নিস। সন্ধ্যার আগে তো ফুল তুলে নিতে হবে। ফুলে যা বাসন আছে নিচে নিয়ে যাবো, ওখানেই মেজে নেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো এখানে ফুল দিয়েছিলাম, ফুলগুলো সব তুলে নিই। তুলে নিয়ে এই ভোলেনাথের কাছে দেওয়া হয়েছিল, আমি ভোলেনাথের জলগুলো তুলে দেবো। ধরো আমার সব নিয়ে ফুল টুল তোলা হয়েছে, বাসন নেওয়া হয়ে গেছে। এবার আমি যাচ্ছি নিচে, নিচে পুজো দিয়ে আসি চলো। আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে। আমার শাশুড়ি তো নিচে থাকে, আর ওখানে আমাদের ঠাকুর ঘর আছে। তো চলো নিচে চলে এসেছি, এবার যাই পুজো দিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি সন্ধ্যাবাতি ধূপবাতি দেখিয়ে দিয়েছি মায়ের মন্দিরে। আমাদের তো মনসা মায়ের মন্দির, ঠাকুর ঘরও আছে। মনসা মায়ের মন্দিরকে মাকে দেখিয়ে দিলাম, আপনাদের মাকে দর্শন করিয়ে দিলাম মন্দিরে। এবার চলুন তুলসী তলায় ধূপবাতি দেখিয়ে দিই। দেখুন আমার তুলসী তলায় ধূপবাতি দেওয়া হয়ে গেছে। এবার চলুন আমি ঠাকুর ঘরে চলে যাই, গিয়ে পুজোটা দিই। এই যে আমাদের গেট, এদিক দিয়ে আমাদের ঢুকতে হয়। নিচেই শাশুড়ি থাকে, শাশুড়ি তো ক্যামেরার সামনে আসতে পারবে না, তার জন্য আমি এদিকে দেখাই না। এই যে মন্দির, আর এই যে আমাদের ঠাকুর ঘর আপনারা দেখেছেন, দেখিয়ে দিয়েছি। এবার কাশিটা বাজিয়ে, শঙ্খটা বাজিয়ে পুজোটা দিয়ে চলে যাব।
বন্ধুরা, আমি উপরে চলে আসছি নিচের ঠাকুর দিয়ে। তো এখন উপরে ঠাকুরটা দিয়ে দেবো। আপনারা হয়তো পিছনে আওয়াজ শুনতে পাচ্ছেন গানের। আমার ছেলে গান শেখে, কিন্তু ও সামনে, ও ক্যামেরা মোবাইল নিয়ে গেলে সামনে ও করবে না, লজ্জা পায়। তো ওখান থেকে গানের আওয়াজটা শুনুন। ও গান করছে এই ঘরে। আমি এখানে আমার ঘরের সন্ধ্যাবাতিটা দিয়ে আপনাদের কাছে আবার আসছি। দিয়ে চলে এসেছি। এবার ছেলে বলছে, মানে ছেলে আজকে না 2-3 দিন ধরে বলছে, তুমি সন্ধ্যাবেলা হলে হয় আমাকে হরলিক্স খাওয়াও, নয় ম্যাগি দাও, দুধ দাও। আমি এত ভালো মিষ্টি খেতে ভালো লাগে না, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি কিছু এনে খাবো। কালকেও বলেছিলাম, আমি বাহানা করে কাটিয়ে দিয়েছি, কিন্তু আজকে তো পারবো না। তা আমি বলেছি বাইরের থেকে আমি কিছু জিনিস এনে খেতে দেবো না। আমার কাছে বাইরের ফাস্ট ফুড খাওয়া আমার একদম পছন্দ না, আমি অ্যাভয়েডই করি। তো বললাম যে ঘরে কিছু বানিয়ে দেবো। তো আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম। তো চলো ছেলের জন্য একটু মটর দিয়ে ঘুগনি আর একটু ময়দা আটা মিশিয়ে, দুটো মিশিয়ে একটু লুচি করে দিই। ও খেয়ে নেবে, আমি একটু মুড়িতে খেয়ে নেবো ঘুগনিটা। তাহলে ওর খাওয়াটাও হয়ে গেল, আর ওর বাইরে খাওয়া খেতে হলো না। তো দেখো, এই যে মটর ভিজিয়ে রেখেছি, ভিজানো আছে। এখন একটু প্রেশার কুকারে অনেকটাই মটর ভিজিয়ে রেখেছিলাম, প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দেবো। দিয়ে ঘুগনিটা আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব, কারণ আমি পেঁয়াজ রসুনটা একটু কমই দিয়ে রান্না করি। পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনিটা করবো, আর একটু ছেলের জন্য লুচি করে দেবো, ও খেয়ে নেবে। তো চলো একটু প্রেশার কুকারে বসিয়ে দিই। আমি কিন্তু সন্ধ্যা দিয়ে এসে একদম টাইম পাইনি যে একটু বসার, নাহলে এক্ষুনি বললাম আমার খিদে পেয়ে গেছে। আমি এটা বসিয়ে দিই। প্রেশার কুকারে মটর দিয়েছি, অল্প লবণও দিয়ে দিয়েছি। এবার এটাকে সিটি দিয়ে দেবো, 2-3টা সিটি দিলে হয়ে যাবে হয়তো। সিটি দিয়ে তারপরে ওইদিকে একটু ময়দা, আমি শুধু ময়দা দিয়ে লুচি বানাবো না, ময়দা আটা মিশিয়ে সাদা তেল দিয়ে মেখে যেমন লুচি বানায় তোমরা তো জানোই, ওইভাবে ময়দাটা মেখে নেবো, তারপরে ওকে খাবার দেবো। আগে ঘুগনিটা রেডি করে ফেলি। তখন চলো ঘুগনিটা সিটি দিয়ে দিই। দেখুন আমি আটা ময়দা মিক্সড করে তেল দিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি, এবার ময়ানটা দিয়ে দেবো। টিভি দেখছি, যে টিভি দেখতে দেখতে আমি আটাটা ময়দাটা মেখে নেব। টিভিটাও দেখা হয়ে যাবে, এদিকে কাজও হয়ে যাবে। রান্নাঘরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে এখন আর ভালো লাগছে না। এবার এটা বানিয়ে নিই। এই যে আমি ঘুগনি করে নিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর আলু ভেজে নিয়েছি। এবার একটু মশলা দিয়ে দেবো। আমাদের একদম সিম্পল করে অল্প তেলে ঘুগনিটা বানাবো, তো রিচ খাওয়া তো ঠিক না। এবার একটু মশলা দিয়ে দেবো। আমি আদা জিরে আর লঙ্কা এই যে পাতায় বেটে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, অল্প আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আর টমেটো তো আগে দিয়েছি, টমেটোটা মজেই গেছে। এবার একটু কষতে দেবো। দিয়ে আপনারা হয়তো বলবেন ঘুগনি সবাই পারে, এটা দেখানোর পেছে, কিন্তু যেহেতু আমি আমার ডেলি জীবনে সব দেখাচ্ছি খুঁটিনাটি, এটুকু পারছি তাই এটা দেখালাম। এবার এটা জল দিয়ে, কত সিম্পল করে রাঁধি সেটাই দেখাচ্ছি। জল দিয়ে একটু ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হলে। বন্ধুরা এই দেখুন আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট। লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর এই দিকে দেখুন ঘুগনিও প্রায় রেডি। একদম সিম্পল হালকা পাতলা ঘুগনি, কিছু দিইনি আর, ওই আলু দিয়ে মশলা দিয়ে। এখন এটার মধ্যে একটু গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে লুচিও হয়ে গেছে, ছেলের জন্য রেডি করে দিলাম, ছেলেটাকে খেতে দেবো। তো দাঁড়ান রেডি করে আবার দেখ। গরম মশলা আর কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। গরম মশলা আর কসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে, সব সিদ্ধ হয়ে গেছে, আলু প্রচণ্ড মানে ভালো করে নরম হয়ে গেছে। আমার ঘুগনি রেডি। এবার ছেলেকে খাইয়ে দিই। ও নিজে হাতেই খায়, কিন্তু এখন সন্ধ্যাবেলা তো একটু আবদার মার কাছে খাবে, তো আমি ওকে খাইয়ে দিই। সেটা তো দেখানো যাবে না আপনাদের মোবাইলে, তো খাইয়ে দিয়ে তারপরে আবার আসছি আপনাদের কাছে। তো দেখাচ্ছি রেডি আমার ঘুগনি আর লুচি। দেখুন খুব সুন্দর হয়েছে, হালকা পাতলার মধ্যে। সন্ধ্যাবেলা কোনো অ্যাসিডের প্রবলেম নেই, যেহেতু আমি আটা দিয়ে করেছি, ময়দা বেশি দিইনি। একটু ঘুগনিটা মানে একদম মশলা কম দিয়ে করা, কেন ময়দা খাওয়া তো বেশি ভালো না। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার এসে দেখা যাচ্ছে আমার কী কাজ আছে। তো চলুন ছেলেকে খাইয়ে দিয়ে আসি। দেখো বন্ধুরা, ছেলে তো লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছে, আর আমি এদিকে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে নিয়েছি। আমি তো লুচি খাবো না, তো অল্প মুড়ি ঘুগনি নিলাম, খেয়ে নিই। খেয়ে তোমাদের গিয়ে রান্নাঘরে আর কী কী বাকি কাজ আছে দেখাচ্ছি। বন্ধুরা ছেলেও খেয়ে নিল, দেখলে দিলাম। আমিও মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেলাম, আর রাত্রে আমি কিছু খাবো না, পেট ভরে গেছে। তো এখন রাত্রে যা রান্না আছে সে তো হয়ে যাবে, শুধু শাশুড়ির জন্য দুধ বসিয়েছি। তোরা বলেছি তরকারি খায়, দুধ দিয়েও ভাত খায়, দুধটা বসিয়েছি, ভাত বসাবো। আর এই দেখো বেসিনে বাসন পড়ে আছে, এগুলো কয়েকটা বাসন বেসিনে পড়ে আছে, এগুলো মাজবো। আর এই যে দুধ বসিয়েছি, দুধটা জাল হবে, ভাত বসাবো, ভাত করতে হবে রাত্রে, সবাই খাবে, ভাত আছে। আর বেশি কিছু রান্না কিছু করার নেই, কারণ অনেক তরকারি আছে। তোমাদের দেখো ডাল করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, আজকে দুপুরে ডাল আছে।
বোয়াল মাছের ঝোল করেছিলাম, তারপরে এখানে ঢেঁড়স দিয়ে তিল দিয়ে একটা রেসিপি করেছিলাম, এখানে চিংড়ি মাছের পাতুরি করেছিলাম, আলু পটলের তরকারি করেছিলাম, রসা বা তরকারি, অনেক কিছু রান্না করেছি। এই জন্য রাত্রেবেলা তো রান্নার কোনো দরকার নেই, আমার ভাত আর দুধ গরম করলে হয়ে যাবে, বাসন কটা মেজে নিই, তো আমার কাজ কমপ্লিট। এখন আর রাত্রে কি সবাইকে খেতে দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমানো যখন ঘুমাই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে মানে ভিডিওগুলো যদি পছন্দ হয় একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো, যাতে আমি আস্তে আস্তে আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি। তো আজকের মতো বাই বন্ধুরা, বাই বাই।